নিজের যত্নটাও ঠিক একদিন নিতে পারবো, চোখের ঘুমটাও একদিন ফিরে আসবে, এই অগোছালো ঘরটা একদিন ঠিক গুছিয়ে নিতে পারবো। কিন্তু এই আমার ছোট্ট সোনাটা, সে তো বড় হয়ে যাবে, সে তো আর ছোট থাকবে না, আর এই মিষ্টি হাসিটাও আর দেখতে পাবো না, তখন খুব মিস করবো। তাই ঠিক করেছি গুগলের সঙ্গে এখন থেকে আমি একটু সময় কাটাবো। এতদিন পরে হলেও আমি বুঝতে পেরেছি শুধু কাজ আর কাজ। আমার মেয়ের সময়ও আমি বুঝতে পেরেও আমি কিছু করতে পারিনি, কিন্তু এখন আমার পরিস্থিতির যে অবস্থায়, তো সেখানে আমি গুগলকে একটু সময় দিতে পারি না। আমরা অনেক মায়েরাই কাজের সূত্রে অর্থ উপার্জন করতে বাচ্চাকে কারো না কারো কাছে রেখে দিই, তবে আমার মতো কারো কাছে রাখতে হয়নি, কিন্তু বাড়িতে অনেক লোকজন তাদের কাছেই ছিল, থাকে, আমিও রাখি, কিন্তু সবসময় আমি গুগলকে নিজের মতো করে তৈরি করতে পারছি না, কাছেও রাখতে পারি না। এতে আমার বাচ্চাও অনেকটা দূর দূর হয়ে যাচ্ছে, ও ভিতরে ভিতরে কষ্ট পায়, আমিও একটা সময় হলে মনে হয় আমি গুগলকে একটু কম সময় দিচ্ছি। তো আমি ঠিক করেছি ওকে একটু সময় দেবো। তো যাই হোক, নমস্কার, আমি সোমা, গুগল মনের পরিবারের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি, তারপর দেখি গুগল উঠে পড়েছে। ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, তো গুগলকে রেডি করিয়ে দিয়েছি। গুগল তো দেখতেই পেলে খেলছে, তো আমি এদিকে ভাতটা বাড়তে আসলাম। আজকে ভাবছি ওকে স্কুলে নিয়ে যাব, অনেক দিন ধরে স্কুলে যাওয়া হয় না। আন্টিরা বলে কেন আসছে না, আসলে এত গরম না, আর ও থাকে না বলে আমি আর যাই না, ওখানে আমাকে বসে থাকতে হয়, আমার কাজটা কামাই হয়। তা ভাবছি এখন থেকে যেহেতু গুগলকে একটু সময় দেবো, একটু একটু করে স্কুলেও নিয়ে যাব। তো এদিকে দইটা কালকে পেতেছিলাম, দুধটা ভালো করে জাল দিয়েছি বলে দইটাও সুন্দর বসেছে। তো দেখো একটু জল কাটেনি, আর কাত করলেও পড়ছে না। তো গুগলকে একটু দই ভাত খাওয়াবো, আর আমাদের জন্য কালকে একটু মাংস যে রয়ে গেছে সেই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। গুগল সকাল থেকে উঠে আম আম করছে, তবে আজকে ওকে আমটা এখন দেবো না, পরে দেবো, এখন আর দেবো না। চ দেবী চলে গেছে কিন্তু, তাড়াতাড়ি চলো। তো স্কুল থেকে এসে সুকৃতিদের ঘরে চলে গেছে। আসলে কি হয়েছে বলো তো, ওর বাবা আমাকে ওখানে ফোন করলো, তুমি কোথায়? আমি বললাম আমি স্কুলে এসেছি। তো বললো আমি তো চলে এসেছি। আমি বললাম আচ্ছা আমি আসছি। এবার ছুটিও হয়ে গেছিলো, তো আমি ওকে কোলে করে নিয়ে চলে এসেছি। ওদিকে সুকৃতি আর সুকৃতির বাবা মা দুজনেই গেছিলো, কেউ জানতো না কে যাবে স্কুলে আনতে, তো দুজনেই গেছিলো। এবার ওর মা আগে আগে আমাদের সঙ্গেই চলে আসছিলো, ওর বাবা আর সুকৃতি পরে পরে আসছিলো। এবার ওকে যে কোল থেকে নামিয়েছি বাড়ি গেটের সামনে, ও আবার চলে গেছে সুকৃতিকে আনতে। এবার এনে ও আর কি ওদের ঘরে আর যাবে না, আমাকে সঙ্গে করে ওদের ঘরে নিয়ে যাচ্ছে। তাই আমি বললাম না, আমার কাজ আছে, আমার খেতে হবে তো। তো যাই হোক, এবার ওকে কোনো রকম রেখে আমি খেয়ে দিয়ে নিয়েছি। তার থেকেও বড়ো কথা, আমার ফোনে চার্জ ছিল না, আর ভিডিওটাও করতে পারিনি এসে। তো কোনো রকম, হ্যাঁ বাবা এই তো দেখ, খাওয়া দাওয়া করে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, এই দেখো। আর দেখো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তখন এবার রূপা এসে ছেলেকে দিয়ে গেল। তো এত তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিলাম। ওদিকে মেয়ের কাছে ছিল গুগল। এবার কি বলো তো, ওকে যদি এবিসিডি পড়ানো হয়, ও শুধু বই দাও, বই নিয়ে ছবিগুলো দেখবে, আর নিজে যদি বলে এ বি এরকম বললো, নাহলে শুধু আমাদেরকে বলবে গান শোনা, বলে গান 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 শোনাতে হবে। গান বলতে কি জনগণ মন ওইটাই বলতে হবে, জাতীয় সঙ্গীতটা করতেই হবে ওকে। তো ওটাই ওর নাকি গান, ওর খুব ভালো লাগে ওইটা, ওর ছোট ঠাম্মা করে সুন্দর করে, ও সেটাই আর কি শোনে। তো আমাদেরকেও সেরকমই বলে। তো এখন ও দিদির কাছে গান শুনছিল, হয়তো দিদি আর শোনাচ্ছে না, এবার আবার আমার কাছে চলে এসছে। আর আজকে একটু তুলনামূলক মনে হচ্ছে গরমটা কম আছে, তোমাদের কি মনে হয়? হয় আজকে একটু মেঘলাও আছে, আবার কখনো রোদ উঠছে, আবার এরকম গাছের পাতাগুলো নড়ছে, হাওয়া দিচ্ছে বেশ, কিন্তু গায়ে না লাগলেও আজকে ঠান্ডাটা এই গরমটা কম লাগছে কি, তাই না? তো চলো এবার আমি রান্নাটা করব। এবার এই আজকেও বড় মাকে রান্না পাঠাতে হবে, তাই রান্নাটাকে করে নিই। হ্যাঁ বাবা চলো, আগে আমি গ্যাসটা ধরাই, তারপরে বাসনগুলো গুছি। কড়াইটা গরম হতে তো সময় লাগবে, ততক্ষণে বাসনগুলো গোছানো হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, আর মাছগুলো না আজকে আমার খুব সুবিধার লাগছে না, দেখো বুঝতে পারবে। এই যে আমি যখন আস্তে আস্তে যাই, তখন দেখি পেটগুলো বেরিয়ে যাচ্ছে। তো বড় মা খাবে, বড় মা খুব টান টান করে, সেই বুঝেই আমাকে দিতে হবে, যে মাছগুলো আর কি ভালো বুঝে বুঝে দিতে হবে। মাছ তো ভাজা হয়ে গেল, এবার সবজিগুলো তো কাটতে হবে, তারপরে তো রান্না করতে হবে, আরও অনেক কাজ আছে, তাই না? তো আজকে এই যে আমরা দিয়ে ডাল করব, পটল ভাজবো, এই যে, আর এই ডাটা দিয়ে
আলু দিয়ে মাছের ঝোল হবে। বড় মা ডাঁটা দিয়ে মাছের ঝোল খাবে, বাটা মাছ বলেছে, তাই ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল হবে, বুঝেছো? আর আজ অন্য কিছু হবে না। এই হচ্ছে রান্না। আমি সবজিগুলো ফটাফট কেটে ফেলি, মাছগুলো ভাজা হয়ে গেছে, এটাই আমার নিশ্চিন্ত। কারণ মাছগুলো দেখে দেখালাম তোমাদেরকে কীরকম, আমার ভালো লাগছে না, কিন্তু গন্ধও কিন্তু বেরোয়নি। মাছটা ভাজলাম ভালোই হলো, কিন্তু মাছটা ভাজা হচ্ছে, এটা আমি নিশ্চিন্ত। মানে একজন নিজেরা খেলে একরকম, অন্য কেউ খেলে না এটা মাথায় চাপ থাকে। তবে ডাটাগুলো কিন্তু ভালো না, এ তো বড় মা প্যান প্যান করবে যে কী ডাটা আনছোস, ডাটাগুলো না শক্ত শক্ত লাগতেছিল, এরকম করবে, বুঝেছো? আমি বাংলা ভাষা অত বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি বলার জন্য, কিন্তু আমি পারি না, কিন্তু মজা করি আর কি। আর জানো, তোমাকে বর কীভাবে ভালোবাসে, মানে বর কতটা ভালোবাসে তার প্রমাণ কী জানো? যত যত মানে বর ব্যাগ ভর্তি করে বাজারে আনবে, তুমি জানবে তোমার বর তত তোমাকে ভালোবাসে। হ্যাঁ গো, ঠিকই বলছি। কারণ যত ব্যাগ ভর্তি করে বাজারে আনবে তোমার বর, কেন আনে বলো তো? তোমাকে ভালোবাসে দেখে। তোমার হাতে রান্না খেতে এত ভালো লাগে যে অন্য কারোর হাতে রান্না খেতে তার ভালোই লাগে না। তাই ব্যাগ ভর্তি ভর্তি বাজার নিয়ে আসবে, এক একদিন এক এক রকমের রান্না করে খাওয়াবে, বর খেয়ে তোমার প্রশংসা করবে, তাহলে তুমি জানো তোমার বর খুব ভালোবাসে। আরেকটাও হতে পারে, তোমার বর চায় না যে তোমার মুখ আর বাইরে, রান্নাঘরের বাইরে কেউ দেখুক, তোমার সবসময় রান্নাঘরে যেন থাকে, আর তোমার বরই একমাত্র তোমার মুখটাই দেখতে পারে। তোমার বর কতটা ভালোবাসে কি, তাই তো? এই জন্যই বললাম, যার বর যত বাজার করবে ব্যাগ ভর্তি করতে জানবে, তারপর ততটা বেশি ভালোবাসে। কি আজ একটু মনে হলো তোমাদের সঙ্গে একটুখানি এরকমভাবে একটু আড্ডা মারি আর কি। রান্না করতে করতে, কাজ করতে, সারাক্ষণ তো কাজই করি, আর মানে এটা ওটা কী করছি সেই নিয়েই আলোচনা করি। একটু ইচ্ছা হলো যেটা তোমাদের সঙ্গে এরকমভাবে গল্প করি। আবার ওদিকে যাবো দোকানে, দোকানে ডাল আনতে যেতে হবে। কারণ আমি একটু আগে ফোন করলাম যে তুমি কখন বাড়ি আসবে, কী মাছ এনেছো? বড় মাতেই করবে। বলছে কেন, কী হয়েছে? আমি তো এইভাবেই মাছ কিনে আধ ঘন্টার মধ্যে বাড়ি চলে এসেছি। আমি মাছ যদি আধ ঘন্টার মধ্যে কিনে আনো তাহলে মাছটা এরকম কেন? বলছে জলে নড়ছিল। আমি তোমাকে তাহলে কি লুকিয়ে এসে আবার মাছ পাল্টে দিল নাকি? হ্যাঁ, বলছে আমি বলছি শোনো এইভাবেই নিয়ে এসেছি। দিয়ে বলছে আমি এখন আসবো না, তুমি তাহলে দোকান থেকে ডালটা নিয়ে আসো। ডাল বাড়ন্ত যে কালকেই বলে দিয়েছি, কালকে বিকেলে গাড়ি নিয়ে বেরোলো না, আর আনিও না। তো পাশের এইখানেই দোকান, সেটাও গেল না। তো আজকে আমাকে এই রোদের মধ্যে বেরোতে হবে, আর কি করা যাবে? তখন একবারে যদি সকালেও বলতো, আমি যখন ছেলেকে নিয়ে আসলাম তখন কিন্তু আনা হয়ে যেত। না, হাত চালিয়ে কাজ করতে হবে। এখন তো আছে ছোটো মার কাছে ছেলে আর কি, আর মেয়ের শরীর খারাপ, ঘরে শুয়ে আছে। এখন যাচ্ছি দোকানে, দোকানে যাচ্ছিলাম। আর দেখতে পেলে আমার একটা দেওর দাঁড়িয়ে ছিল, ওই যে আমার যা আসতো ওর বর এখানে তো কাজ করে, ঠাকুরের কাজ। তো ওরা এখন এই যে কাল ঠাকুর বানিয়েছে, সেগুলো আর কি ঘরে তুলছে, কারখানার থেকে নিয়ে এসছে বাড়িতে। তো চলো দোকানে যাই। তো এইটা দেখো নমাদের ঠাকুর, এই যে নমাদের পাশে এই যে সাইকেলটা রয়েছে, এটা নমাদের ঘর। তো এখানে ঠাকুরগুলো রাখছে, ব্যানা পেছানো শুরু হয়ে গেছে, কালী রেডি হয়ে গেছে, দুর্গাও ওদিকে রেডি হচ্ছে। আমাদের বাড়ি এখন থেকে পুরো জমজমাট, মানে ঠাকুরে ঠাকুর। এখন তো কত কাজ বাকি রয়েছে, মাটি লাগানো, অনেক কিছু। তো আমার গোগল দেখো ঠাকুরের কাজে হাত লাগিয়ে দিয়েছে, মানে ছোটো মাদের ঘরে কান্না করছিলো খুব, এমন করে কাজ যে মনে জন্য কেউ খুব মেরেছে। তো নিয়ে আসলাম, নিয়ে আসবে ঠাকুর দেখে তো ভুলে গেল, আর তো ঘরে যেতে চাইছে না। মা ঠাকুর নমস্কার করছে, আমি জুতা পরনি, জুতো পরবে, জুতা বাজে, উনি খালি পায়েই থাকবে আর ঘরে যাবে না। তো এখন এত কথা বলে না, কান ঝালাপালা হয়ে যায়। তবে কিন্তু এই দিনের অপেক্ষায় আমি করছিলাম, কবে একটু কথা বলবে আমার গোগল। দেখো এটা আমাদের ডাল, আর এটা আমার গোগলের ডাল। তো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। যেহেতু একটু টকের ডাল করেছি তাই একটু আলাদা করলাম, আমরা দিয়ে গোগলকে ডালটা দিচ্ছি না, যেহেতু এত আম খাচ্ছে, টক জাতীয় অনেকটাই খেয়ে নিচ্ছে, দই টই যদি অ্যাসিডিটি হয়ে যায় তার জন্য আর দেবো না। আর এদিকে বড় মার হচ্ছে মাছের ঝোলটা বেড়ে নিয়েছি। আর গতকালে গোগলে যে 2 পিস মাছ ছিল তার মধ্যে 1 পিস খেয়েছিল, আর 1 পিস রয়ে গেছে, এটা আমি আজকে খেয়ে নেবো, গোগলকে আর দেবো না। এই দেখো শুক্তো দাদু দিয়েছে মেয়েকে, এই যে পটল ভাজা, আর এখানে হচ্ছে আমাদের মাছের ঝোল। তো কমপ্লিট সব। এখন যাব, এই বন্ধ করে দিই সব, আগে সব নামিয়ে নিই, তারপরে যাব আম কাটতে। তেল আম দেবো তো তার জন্য। যে আমগুলো জলে ভিজিয়ে রেখেছি,
তো রান্না বান্না করতে করতে মনে হলো আমগুলো কেটে রাখি, নাহলে তো নষ্ট হলে আবার দেবে ঝাড়। এর আগের দিনে আমগুলো করতে পারিনি, তো এগুলো কাটবো এখন, তারপরে নুন হলুদ মাখিয়ে রোদে দিতে হবে। আজকে তো আর করবো না। তো সান্ধান করে চলে আসলাম। তবে আমার বরের আর তেল আচার মানে আম তেল আচার খাওয়া হলো না, বুঝেছো? ওর জন্যই বলে সময় থাকতে বুঝে শুনে কাজ করো, পরে ভেবে কোনো লাভ নেই। তো যখন নাকি আম কাঁচা ছিল তখন আনলে কিন্তু হয়ে যেত। তখন আমিও মাথায় মানে বুদ্ধি করে যে একটা একটা করে আম আনলেও আমি যে শুকিয়ে রাখবো বা আমি করব সেটাও আমার মাথায় আসেনি। তবে আমি বলে যেতাম তো আম এনে দাও, এইগুলো করে দেবো। তখন উনি আনেনি, এখন নিয়ে এসছে খাওয়ার জন্য, কিন্তু খেতে পারবে না, কি আর করা যাবে। এই দেখো আমগুলো সব পেকে গেছে, আমি এই জন্য বাকি আমগুলো রেখে দিয়েছি। আর এদিকে গোগলের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে, জল শুকিয়ে গেছে, ভাগ্যিস আমি চলে এসেছি। তো এই যে বন্ধ করলাম। তো রান্নাঘরে কাজ আর শেষ হবে না, তখনই তো বললাম যে রান্নাঘরে থাকলেই ওদের ভালো লাগে, বড়দের আর কি ভালো লাগে, ঘরের বাইরে আর যেতে লাগবে না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।